পরমাণুতে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। অর্থাৎ যে অরবিটালের শক্তি কম সে অরবিটালের ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যে অরবিটালের শক্তি বেশি সে অরবিটালের ইলেকট্রন পরে প্রবেশ করবে। অরবিটালের মধ্যে কোনটির শক্তি কম আবার কোনটির শক্তি বেশি তা অরবিটাল দুটির প্রধান শক্তি স্তরের মান এন এবং উপশক্তি স্তরের মান এল এর যোগফলের উপর নির্ভর করে। অর্থাৎ যে অরবিটালের এন প্লাস এল এর মান কম সেই অরবিটালের শক্তি কম এবং সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। অপরদিকে এন প্লাস এল এর মান বেশি হলে সেক্ষেত্রে সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। তাহলে একটি উদাহরণের মাধ্যমে দেখা যাক। 3D এবং 4s এর অরবিটাল নিয়ে আলোচনা করা হবে। 3D অরবিটালের ক্ষেত্রে n এর মান 3 এবং l এর মান d এর জন্য l এর মান 2। এক্ষেত্রে n+l ইকুয়াল টু 5। আবার 4s এর ক্ষেত্রে n এর মান 4, s এর জন্য l এর মান 0। এক্ষেত্রে n+l ইকুয়াল টু 4। সেক্ষেত্রে দেখা যায় যে 3Dর চেয়ে 4s এর n+l এর মান কম, ফলে শক্তি কম। এক্ষেত্রে 4s ইলেকট্রন আগে প্রবেশ করে। 3Dর ক্ষেত্রে n+l এর মান বেশি, তাই শক্তি বেশি। এক্ষেত্রে 3Dতে ইলেকট্রন পরে প্রবেশ করবে। আবার 3D এবং 4p এর ক্ষেত্রে যদি বলি, 3Dর ক্ষেত্রে n+l এর মান 5, কিন্তু 4pর ক্ষেত্রে n+l এর মান 5। যেহেতু দুটাতে n+l এর মান 5, সেক্ষেত্রে যার n এর মান কম সেক্ষেত্রে তার শক্তি কম, ফলে ওই অরবিটালে ইলেকট্রন আগে